পয়লা বৈশাখ ইজ ইনকমপ্লিট উইদাউট লুচি আলুর দম। এত কম দামে কি করে যে এত ভালো খাবার এরা দিচ্ছে জানি না, আমি আমার কোনো আইডিয়া নেই। বন্ধ করো। গুড মর্নিং সবাইকে। অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যে পয়লা বৈশাখের একটার জন্য সিরিজ বানাবো, যেখানে বাঙালি খাবার, বাঙালি বুফে হোক বা বাঙালি যে কোনো থালি হোক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা আমি আজ থেকেই স্টার্ট করছি। তো হাই, আমি সূচনা আর ওয়েলকাম টু মাই ব্লগ। সো আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অ্যান্ড এখন আছি আমরা স্কারলেট ক্যাফে, যেটা সব্যাসাচির একদম সামনে, লেক রোডে। আর এখানেই রয়েছে কলকাতা আনকাট, যেখানে মাত্র 499 মাটন বুফে দিচ্ছে। তো সেটাই ট্রাই করার জন্য আজকে এসেছি। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কীরকম টেস্ট, কীরকম কোয়ালিটি, আর এই ক্যাফেরও কিছু কিছু পার্ট শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ সবার ভালো লাগবে। সেদিন ওখানে একটা বার্থডে পার্টি চলছিল কোনো একটা বাচ্চার। তো এত ভিড় ছিল, 50+ বা আরও বেশি হবে হয়তো লোকজন ছিল। তো আমি ভালো করে জন্য নিজের ভিডিও করতে পারিনি, তোমাদের দেখাতেও পারছি না। প্রথমে নিয়েছিলাম এই নিউটেলা চিজ কেক। দিস ইজ টিরামিসু লাতে, যেটা ছিল একটা যেরকম লাতে হয় কোল্ড সেরকমই ছিল, তার সাথে ছিল একটা বিশাল সাইজের টিরামিসু। দিস ইজ সো গুড। মানে কলকাতায় তিরামিসু লাতে এটা ফার্স্ট টাইম মনে হয় দিচ্ছে না, আর একটা জায়গাতেও দেয় যাদবপুরেতে, বাট এখানে আমি প্রথম ট্রাই করছি। তো খুব ভালো খেতে এটা। ইয়াম্মি। আর এই ক্যাফেটার একদম অপোজিটেই হচ্ছে কলকাতা আনকাট, মানে আজকের ডেস্টিনেশন। আমার চ্যানেলে এর ভিডিও আগেও আছে, তবে এখানেই নতুন একটা মেনু লঞ্চ করেছে, যেটা তোমরা এখন দেখতেই পাচ্ছ। তো সেই জন্যই আরও যাওয়া। আপাতত আছি আমরা কলকাতা আনকাটে। এখানে সমস্ত খাবারের যা যা রয়েছে আইটেম সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো এবার টেস্ট করে দেখাতে পারা যে কীরকম লাগে। এই রেস্টুরেন্টটার মধ্যে তোমরা পেয়ে যাবে একটা বাঙালিয়ানার ছোঁয়া, আর তার সাথে পেয়ে যাবে ভালো বাঙালি খাবার, আর এত কম প্রাইসে। তো চলো দেখে নাও কি কি আছে মেনুতে। প্রথমেই ছিল ড্রাই চিলি চিকেন, আর তার সাথে ছিল ফিশ ফ্রাই, যেটা কিন্তু বাসা ছিল না। আর তারপরেই ছিল লুচি আর সাদা আলুর দম। এই আলুর দমটা কিন্তু ভীষণ সুন্দর, একদম ঘরোয়া স্টাইলে বানানো। এরপর ছিল মেন কোর্সে ভাত, প্লেন মুগের ডাল, ছিল সর্ষে রুই, বেগুন ভাজা, আর লাস্টলি ছিল বাসন্তী পোলাও কাজু কিশমিশ দিয়ে আর মাটন কষা। ডেজার্টের মধ্যে ছিল পায়েস, আর চাটনি পাঁপড় তো ছিলই। তো প্রথমেই আমরা নিয়ে নিলাম স্টার্টার আইটেম থেকে ফিশ ফ্রাই আর চিলি চিকেন। বাপরে, বেশ ভালো পরিমাণে ফিশ দিয়েছে গো। কি করে দিচ্ছে এত কম টাকায় এত ভালো? এত কম দামে কি করে যে এত ভালো খাবার এরা দিচ্ছে জানি না, আমি আমার কোনো আইডিয়া নেই। এটা তো মনে হচ্ছে পিওর ভেটকি। দেখি খেয়ে কি ভালো ফিশ ফ্রাইটা, ভেরি নাইস। ভেটকি আছে, বাসা নয়। আমার ড্রাই চিলি চিকেনটার থেকে বেটার লেগেছে ফিশ ফ্রাইটা, তো ওটাতেই ফোকাস করবে তোমরাও। আর তারপরেই নিয়ে নিলাম লুচি, সাদা আলুর দম আর বেগুন ভাজা। বেগুন ভাজাটা কি সুন্দর ভেজেছে। পয়লা বৈশাখ ইজ ইনকমপ্লিট উইদাউট লুচি আলুর দম। বাঙালিদের কাছে বিরিয়ানি ছাড়াও আরও একটা ইমোশন হচ্ছে এই বাসন্তী পোলাও আর মাটন কষা।
আর সেটা যদি তোমরা পেয়ে যাও এত কম প্রাইসে, তাহলে তো কোনো কথাই নেই, মানে যত ইচ্ছা তত খাও। আর সবচেয়ে বড় কথা, ওরা মাটনের কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি, প্রত্যেকটা পিস ভালো এবং মাটনের কোয়ালিটিও খুব ভালো ছিল। ইনফ্যাক্ট ওদের বাসন্তী পোলাওটাও ভীষণ সুন্দর, মানে একদম বাসমতি রাইস দিয়ে করেছিল, আর একদম ঝুরঝুরে পোলাও যাকে বলে, আর মাটনের সাথে ভীষণ ভালো কমপ্লিমেন্ট করছিল। আর মাটনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট ছিল, আর খেতে ভীষণই সুন্দর। আমি তো বলবো একদম বাড়ির যেরকম রবিবারের দুপুরের মাটন কষা হয় ঠিক সেরকম। পয়লা বৈশাখে এর বেশি আর কি চাই বাঙালিদের। আমি আগেও খেয়েছি কলকাতা আলকাটের, এবারের মাটনটা আমার বেশি ভালো লাগছে, ঝাল ঝাল একদম দারুণ খেতে। এটা ট্রাই করে দেখি। শেষ পাতে ছিল প্লাস্টিক চাটনি, যেটাও বেশ সুন্দর ছিল, আর এই পায়েসটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো তো আওয়াজ কথা বলছে না, হয়ে যাচ্ছে। যাই হোক, তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও, কারণ হচ্ছে আরও অনেক ভিডিও আসতে চলেছে, অনেক বুফে শুধু নয়, অনেক বাঙালি ভালো ভালো রেস্টুরেন্টের ভিডিও আসবে। সো কিপ ওয়াচিং সুজন। এই হয়েছিল আমাদের দুজনের বিল 1048 টাকা। তো তোমরাও যাও পয়লা বৈশাখে। এই বুফেটা থাকে দুপুর 12টা থেকে 4টে অবধি, আবার সন্ধ্যে 7টা থেকে 11টা। পয়লা বৈশাখের আরও যদি এপিসোড তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।